মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ঘিরে সৃষ্টি হয়েছে বৈশ্বিক উদ্বেগ। পাল্টাপাল্টি হুমকি আর সামরিক প্রস্তুতিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বহির্গমনকারী জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হবে। স্থানীয় সময় সকাল 10টা, যা বাংলাদেশ সময় রাত 8টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে সরাসরি বাধা দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের ইচ্ছাকৃত ব্যর্থতার জবাবেই এই সিদ্ধান্ত। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনীর ওপর হামলা হলে জড়িতদের উড়িয়ে দেওয়া হবে এবং ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী যে কোনো জাহাজ আটক করা হবে। অন্যদিকে ইরানও কঠোর অবস্থানে রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, ইরান কোনো হুমকির মুখে নতি স্বীকার করবে না। ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে। এই উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনায় ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনৈচ্ছিক হওয়ায় আলোচনা ভেঙে যায়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। সাদিয়া রহমান, আন্তর্জাতিক ডেস্ক, বার্তা বিচিত্রা।